আমার জানা মতে যতটুকু আমি জানি এই ধরনের দল বাংলাদেশে বা কোথাও ওই যে শুধু 26 বছর ছাত্ররা, বছরটা আমি ধরতেছি ওইভাবে, ছাত্ররা শুধু, এবং এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা 26 বছর কিন্তু কেউ লেখাপড়া করে না, অনেক আগে লেখা নেতারা, কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে এইখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে। থানাতে গেলে দেখবেন 8, 9, 10 এর ছেলেরা এই দলটা, ওইটা ছাত্রদের দল, ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কোথায়? আমি এই কথাটা 3টা জেনারেশন এই ছেলেরা ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে। কিভাবে? যে জনাব ইউনূস সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে, নিয়োগকর্তা, এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ, আর কেউ কিছু না। এখন ছাত্র যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পড়ে একটা কলেজে একটা থানায়, সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন জাতীয় নাগরিক পার্টি করি। গেলে পরে এখানে বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, সবাই পিছনে, ওরা হইল সামনে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং আমার জানা মতে, আমি যতটুকু জানি, যে পরিধিতে আমি জানি, সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, এবং এখন যে দলটা করতেছে যারা নতুন, ওই যে নাহিদদের দলটা যারা করবে, তারা তাদের বুকের সিনা 42 ইঞ্চি, 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। তাদের স্বাস্থ্য ভালো হয়েছে, পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার, সব। এবং এদেরকে দেখলে চেনা যায় না কি তারা, ওর বাড়ি কই, ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে, ও কালুর পুত, কালু কি করে, কালু মাটি কাটে। ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে। এটা আমি খারাপ মনে করি, গরিবের ছেলেও নেতা হইতে পারে। ইন্টারাপ্ট করি ফজলুল ভাই, আপনার দলের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আছে স্থানীয় পর্যায়ে, বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি, আপনার দখলবাজি বা স্থানীয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার, যদিও আপনারা অনেক ব্যবস্থা নিয়েছেন। আমি কথাটা বলবো, এইটার উত্তরটা আমি দিব। আমি এটা বলছি কেন, এরা 3টা জেনারেশন নষ্ট করে দেয়, এই দেশে আর কোনো লেখাপড়া হবে না, শেষ করে দিচ্ছে এরা। 1, 2 নম্বর হলো এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে, আমরা চোখ বুঝে তাকে এই করে ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে মনে করেন, মা বাপ রাজি হইতেছে না, কারো দুই পক্ষের কারো মা বাপ রাজি না, কিন্তু ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে। আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়া কোর্ট ম্যারেজ করে ফেলছে, বা ওই কাজী সাহেবের কাছে গিয়া দুই বন্ধুর সাক্ষী রাইকে তারা মেচুর ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে। মা বাপ এটাকে বকাবকি করো শেখা করতে পারবে, কিন্তু এটা কিন্তু অবৈধ না। এই যে ছেলেরা দলটা করছে, এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশা দলটা করছে, রাজপ্রাসাদে বৈশা করছে। একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা, নাইমে গিয়া এখান থেকে চলে যা, গিয়া তারপরে করে তারপরে আবার আয়। সবাই তো নামে নাই, আমি একটি ছেলে নামছে, আমি এটাই বলছি। এবং ওই 2জনকে রাখিয়ে দিয়েছে, তোরা বড় ভাই থাক, আমাকে চালাইবে, আমি যে কাজটা, এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে। এই হানিমুনটা জনাব ইউনূস সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে, সেটা কক্সবাজার করবে না, পৃথিবীর শ্রেষ্ঠ আরো অন্য কোনো জায়গায় তো হয়তো দেখা যাবে মায়ামিতে গিয়া করতেছে। এই দলটা হলো হানিমুন করার অবস্থাটা হবে কখন, যখন ওই দেখবেন 22 ঘন্টা 12 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে দলটা এই সব কিছু পায়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, বিয়া রেজিস্ট্রি হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিছে, এখন হানিমুনে যাবে। হানিমুন কি? ইলেকশন। সেই হানিমুনে যদি তারা 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, আমি ইউনূস সাহেবের যে ভাব বুঝতেছি, এই সরকারের যা ভাব বুঝতেছি, তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো। এই যে সরকার যে পাস হয়ে তাদের মতো হবে, কেউ বাঁচবে না।
আমি সবসময় একটা কথা বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা আমি সবসময় বলি। এটা মনে রাখতে হবে, রে জোয়ার ভাটার দেশ। অন্যায় যারা করবে, বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জাগবে 100 সিট অ্যাকশন খায়ও ঘুম পারে না বাঙালি। তারা কিন্তু জাগবে। ইউনূস সাহেব সেই দিকে যাচ্ছে, কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা আমার মনে সবসময়, আমার মনটা সবসময় কাঁপে করে। আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই, ওই যে 5ই আগস্টের প্রেক্ষাপট। লাখ লাখ মানুষ ওই যে দাওয়াতকান্দির থেকে ধরে একদম যাত্রাবাড়ি পর্যন্ত 10 লাখ মানুষের মিছিল হাইটে হাইটে আসতেছে, গাজীপুর থেকে ধরিয়া শ্রীপুর থেকে ধরে হাজারে হাজারে লাখে লাখে। ওই প্রেক্ষাপট কিন্তু না। মানুষের কিন্তু সমস্ত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে জনাব ইউনূস সাহেব এবং তার সরকার কি বলবো, নোংরা পানি ডালিয়া দিছে মানুষের মাথায়। এখন শুধু কাম হইল মব দেয়া লুট করা, এখন চুরি ডাকাতি বদমাইশি মেয়ে রেপ করা, চান্দাবাজি ধান্দাবাজি করা। আর বড় বড় লোকের যে আছে, বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয়, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার দেয়। এই যে অবস্থাটা চলছে, এইটার লক্ষণ কিন্তু ভালো না, শুভ লক্ষণ না। মর্নিং সোজদার এই কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়। ছেলে পেলে এরা কেমন, এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে, এটা কিন্তু তাদের গত 7 মাসে বোঝা গেছে। 7 মাসে কিন্তু তাদের তো অভিজ্ঞতা নাই তেমন, কিছু তো ভুল ত্রুটি হতেই পারে না। ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না। ওই আমি কালকেও বলছি, আজকেও বলি, মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার গিয়া দেখা গেল 45 বছর পর আবার হয়েছে সে। তখন তাকে 45 সনে আবার হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করছে, আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হইলেন কংগ্রেসের, দুটার পার্থক্য কি? বলল, আগে আমি যুবক ছিলাম, তরুণ ছিলাম, আমার বুদ্ধি ছিল, সেই বুদ্ধি দিয়ে যতটুকু পারছি আমি চালাইছি। কিন্তু এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে। এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর মতো তো আমার অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না। ছেলেদের ভুল ত্রুটি করতে পারে, কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না। আমি জানি না এরা কবে ঠিক হবে। যদি ঠিক হয়, আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না, গালিও দিতে চাই না, ফিরে গেছি। এটা কিন্তু আমাদের কালচার। প্রাইমারি স্কুলের যে মাস্টার, নতুন প্রজন্ম, ভিন্ন প্রজন্ম